ভগবত প্রাপ্তির মুখ্য উদ্দেশ্য কি? গুরুপাদ পদ্ম আশ্রয় করা। তাহলে শ্রী গুরুদেবের কৃপা প্রয়োজন। তাই তিনি কৃপা করার জন্য বসে রয়েছে। আমরা সেই কৃপার পাত্র হইনি বলে আমরা দূরে সরে আছি, আর সংসার বন্ধনকে ভালো করেই বেশ ধরে বসে আছি। গুরু কেমন না, গুরু হচ্ছে ভগবানের স্বরূপ। গুরু দেখেন, ইনি ধরুন গুরুদেব আর আমি ওনার শিষ্য, আর ওনার সঙ্গে আমার কি পার্থক্য? ওনাকেও যেমন দেখতে একজন ভগবান যেমন সৃষ্টি করেছে, আমাকেও সেরকম সৃষ্টি করেছে। ওনার দুটো হাত, দুটো কান, দুটো চোখ, সব কিছু আছে। তাহলে ওনার মধ্যে আমার মধ্যে পার্থক্য কি? না, ইনি এই সংসারের মায়া থেকে মুক্ত করে নিয়েছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য 6টা রিপু জয় করেছে। বাক্যবেগ, ক্রোধবেগ, উদরবেগ, উপস্থবেগ 6টা বেগকে জয় করেছে। জয় করে গুরু পাদ পদ্ম আশ্রয় করে তিনি কি করেছেন? শিষ্য তৈরি করছেন। কিসের জন্য? যাতে শিষ্যরা গুরুদেবের কথা মেনে গোবিন্দ ভজন করে গোবিন্দ ধামে ফিরে যাওয়ার সৌভাগ্য লাভ করে। আচ্ছা, এইবার গুরুদেবের এখানে লাভ কি? গুরুদেব যে শিষ্য তৈরি করে কিসের জন্য? কিসের জন্য গুরুদেব শিষ্য তৈরি করে? যে যাতে করে আমার এই শিষ্য যেন সাধন ভোজন করে ভগবত কৃপা লাভ করতে পারে, যেন সে কৃপার পাত্র হয়। আমি যে জলটা রাখবো সে যেন ধারণ ক্ষমতাটা থাকে। তাই এই জন্য বলছি, গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে এক, শিষ্য মিলে লাখে লাখে, গুরু মিলে এক। তাহলে গুরুদেব কিসের জন্য আসে? না, সংসারে মায়াবদ্ধ জীবকে উদ্ধার করতে। শুধু উদ্ধার করতে নয়, আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিকের হাত থেকে রক্ষা করতে। কিন্তু আমাদের এমন দুর্ভাগ্য, আমরা গুরু পাদ পদ্ম আশ্রয় জিনিসটাই এখন উপলব্ধি করতে পারি না। এই জন্য মহান আচার্যগণ বলছেন, কিবা বিপ্র কিবা সূত্র নাসিকেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। তা গুরুদেব আসে কিসের জন্য? সাধুগুরু বৈষ্ণব আসে কিসের জন্য? গল্প শোনাতে। এই যে আপনারা যারা আসছেন এখানে গল্প শুনতে, ভগবানের অমৃতময় লীলা কথামৃত আস্বাদন করার জন্য বসেছেন। আর যে কথা শোনার জন্য কার্তিক, গণেশ, পার্বতী, সনকাদি ঋষিগণ, বড় বড় ঋষিগণরা মহাদেবের কাছ থেকে এই কৈলাসে তারা ভগবত কথা শোনার জন্য, পরম বৈষ্ণবের সান্নিধ্যে পাওয়ার জন্য অপেক্ষা করছে। আর আপনারা অপেক্ষা করছেন। আপনারা যে সময় আসছেন, আপনারা এই গঙ্গায় ডুব দিচ্ছেন, একবার পরম পবিত্র হয়ে শুদ্ধ হয়ে ঘরে ফিরে যাচ্ছেন। কিন্তু যেখানে কার্তিক, গণেশ, পার্বতী, এই সনকাদি ঋষিগণ হরিকথা শোনার জন্য তাদের এত উৎকণ্ঠা, তারা এত বড় বড় পদ পেয়ে বসে আছে, আর আপনারা মনে করছেন আরে আমি মনুষ্য জন্ম গ্রহণ করেছে, আর আমার হরিকথা শুনে কি লাভ? হরি কি আমায় খাওয়ায় না চলায়? হরিকে কোথায় থাকে? বলে ভগবান প্রত্যেকটা মানুষের হৃদয়ে থাকে। তিনি সাক্ষী রূপে তোমার মধ্যে আছে। তুমি যে কথা দিয়ে এসেছিল সেই কর্তব্য তুমি করছো কিনা? আরে তুমি সবচেয়ে বেশি কাউকে ঠকাতে না গিয়ে নিজে যে ঠকে বসেছে সেটাই জানো না। দেখেন, হরি ভজন করা প্রত্যেকটা জীবের কর্তব্য, হরিচরণ সার করতে হবে। এই জন্য মহাপ্রভুকে প্রশ্ন করেছেন সনাতন গোস্বামী, কে আমি কেন মরে যারে তপত্রায়, ইহা নাহি জানি কই চিহিত হয়, সাধন সাধ্য তত্ত্ব কিছু নাই জানি, কৃপা করে সব তত্ত্ব কহত আপনি। তাহলে যে সনাতন 24 ঘন্টার 22.5 ঘন্টা তিনি ভগবানের মহিমা নাম গুণকীর্তনে ডুবে থাকতেন, তিনি ভজন তত্ত্ব জানে না? মহাপ্রভুর কাছ থেকে জগৎ সংসারকে জানানোর চেষ্টা করলেন। মহাপ্রভু বললেন, জীবের স্বরূপ হয় জীব নিত্য কৃষ্ণের দাস, আর আপনার জীব নিত্য সব মায়ার দাস হয়ে গেছে। ওই জন্য মায়ার কবলে পড়ে এখানে আসছেন হরি কথা শুনতে, হরি আর চরণ পাওয়ার আকাঙ্ক্ষা নেই, শুধু কেমনে হরি কথায় বিশ্রামায় ঘর মেলে। কিন্তু আপনাকে স্কুলে আপনি যখন ঢুকেছেন, আপনাকে মনে করতে হবে যে আমাকে পাস করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে। পড়াশোনা যখন করছেন, পরীক্ষায় আপনাকে বসতে হবে। তাহলে আপনি এই সংসারে যে এসেছেন, প্রতি মুহূর্তে আপনি কিন্তু দেখেন, প্রত্যেকটা মুহূর্ত কিন্তু আপনাকে লড়াই করে বাঁচতে হচ্ছে। কিন্তু ভগবত ভক্তও এই সংসারে লড়াই করছে। কিসের সঙ্গে লড়াই করছে? এই সমাজের প্রত্যেকটা মানবের সঙ্গে লড়াই চলছে প্রতি মুহূর্তে। এই যে রাস্তা দিয়ে যাচ্ছে, কাজ পাট নাই, এই শুধু হরি হরি করে,
5 কথা বলে, কিন্তু এত সব কথা ফেলে দিয়ে কার মঙ্গলের জন্য আপনাদের কাছে আসে? আপনাদের মঙ্গলের জন্য। কিন্তু আপনারাই বোঝেন না। আমরা যারা এই যে প্রচার করি, আমাদেরকে কি সবাই ভালো চোখে দেখে? ভালো চোখে দেখে, কিন্তু যাদের জন্য আমরা এখানে নামলাম তারাই আজকে বুঝতে পারলো না। দেখেন, একটা কথা বলি, শুদ্ধ ভক্তের কৃপা না হলে ভক্তি জিনিসটাই আপনি লাভ করতে পারবেন না। আর ভক্তি ব্যতীত আপনি এই জগতে যা কিছু করেন টোটালটাই বৃথা সম্মাত্র। এই যে দেখুন, এই যে এখানকার ছেলেরা রথযাত্রা উপলক্ষে এই যে কয়েকদিনের ভাগবতের ব্যবস্থা করেছে, এটা কি 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 শ্রবণ করার জন্য? ভাগবত, ভক্তি শাস্ত্র। আর ভক্তি কি জিনিস? না, আমি ভক্তিকে আশ্রয় করলে স্বয়ং ভগবানকে আশ্রয় করে থাকা। তাহলে ভক্তি ব্যতীত এই সংসারটা পুরা বৃথা। তাহলে আজকে এখানে 7 দিন বা 4 দিন কি 6 দিন ধরে যে ভাগবত কথা শোনার ব্যবস্থা করেছে, এটা কি আর কয়েকদিন পরে হবে? তাহলে এই কয়েকদিন যে আপনারা শোনার সুযোগটা পেয়েছেন, গঙ্গায় ডুব দেওয়ার সুযোগ পেয়েছেন পবিত্র হওয়ার জন্য, কিন্তু মনটা, দেহটা এখানে আছে, মনটা তো আপনার বাড়িতে রয়েছে। তাহলে কি হবে এখানে এসে? দেখুন, ভাগবত শোনার একটা পরিবেশ, যে ভগবান আমার চোখের আগের দিকে যদি কারো ঘর পুড়ে যায় তাতেও আমি একবারে উঠবো না, কিন্তু ভাগবত কথা যখন শ্রবণ করবো আর অন্য কোনো দিকে আমার মন থাকবে না। নিতাই গৌর প্রেমানন্দের। আমাকে যেন তেন প্রকারে ভগবানের কৃপা পেতে হবে, কিন্তু ভগবানের কৃপা পাওয়ার আগে কার কৃপার দরকার? ভক্ত, বৈষ্ণব এবং গুরুর। এই 3-এর কৃপা হলে তো গোবিন্দ কৃপা পাবে। সেই 3-এর কৃপাটাই আপনারা গ্রহণ করছেন না। আপনারা মনে করেন আসছি একটু শ্রবণ করব চলে যাব, কিন্তু শ্রবণের সঙ্গে সঙ্গে আপনাকে সম্বন্ধ তৈরি করতে হবে। ভক্তির কৃপার প্রয়োজন রয়েছে। আমরা দেখেন কিছু মনে, আমরাও তো আপনাদের মতো ছিলাম নাকি? না, মায়ের পেট থেকে সবাই এখানে এরকম ডাইরেক্ট এখানে এসে বসে গেছে। এরকম মহান মহান আচার্য বৈষ্ণবগণ যেখানে ভগবানের মহিমা কীর্তন করতো, আমরা সেখানে শ্রবণ করতাম। এত উৎকণ্ঠা সেই শ্রবণ করতাম, কল্পনা করা যাবে না, বলা যাবে না। শুনে শুনে মুখস্থ করতে হবে। খাতা পেন নিয়ে যেতাম, যেখানটা ভালো মনে হতো সেটাই আমি লিখতাম। যাবেন, বিশ্বাস করুন, যে খাতা আমার ঘরে আছে লোক দেখলেই গালিগালা করবে। যেখানে গেছে একটা নতুন খাতা, এইটুকু লিখছি আর খাতাটা পড়ে গেছে, শুধু লিখব, জানবো। কিসের জন্য? না, এমন একটা কথা জানবো যে কথা অন্যের শ্রবণে অন্যের কল্যাণ হয়ে যাবে। আত্মকল্যাণ। আত্মকল্যাণ মানে এই যে আহার নিদ্রা ভয় মৈথুন করে জীবনযাপন করতাম আমরা পশুর মতো, কিন্তু এই কথা শ্রবণ করে আজ মনে হচ্ছে যেখানে সৎসঙ্গ হয়, যেখানে ভক্ত সঙ্গ হয়, যেখানে ভগবানের আগমন, যেখানে ভগবত কথা ছাড়া অন্য কথায় আমরা যাব না। কিন্তু আপনারা যারা এখানে আসছেন, আমরা প্রতিজ্ঞা করে আসছেন, এখানে ভাগবত হচ্ছে, 2 দিন পরে এখানে একটা কি অনুষ্ঠানে ড্যান্স প্রোগ্রাম, ওখানেও আপনারা আছেন। কি বুঝেছেন? তাহলে আপনারা প্রকৃত কাকে ভালোবাসেন বলুন? কিন্তু আপনারা দেখছেন কোনোদিন? আমরা যতদিন এই লাইনে আসছি কোথাও আর পাবেন না, ওইসব চত্বরেই আমাদেরকে খুঁজে পাবেন না। বুঝেছেন? কেন? আমাদের লক্ষ্য ভগবানকে আশ্রয় করতে থাকতে হবে। বিড়াল দেখেছেন? বিড়াল আছে আপনাদের আশপাশে, কারো ঘরে আছে? ওই বিড়াল যখন বাচ্চা প্রসব করে, বাচ্চাগুলোকে সুরক্ষিত জায়গায় রাখার জন্য কি করে বলেন তো? মুখে করে নিয়ে যায় না? আচ্ছা, ওর বাচ্চাগুলো কি কান্নাকাটি করে না চিৎকার করে? কোনো কিছু করে না? আচ্ছা, ওই মুখ দিয়ে যখন ইঁদুর ধরে, সেই ইঁদুরটা চিৎকার করে বাঁচার জন্য। আপনাদের দশাটা এইরকম হয়ে যাবে যদি হরিভজন না করেন। আজ থেকে ভগবানের চরণাশ্রয় করুন। ভগবানের চরণাশ্রয় মানে বলে যারা বিড়ালের মায়ের বাচ্চা হতে চায় তারা ভগবানের চরণাশ্রয় করবে। কেন? বিপদে পড়লেই ভগবান মুখে করে নিজে সুরক্ষিত জায়গায় রাখবে। কিন্তু যারা হরিভজন করবে না, ওই বিড়াল কি করে ইঁদুরকে যেমন ধরে মেরে খেয়ে নেয়, আপনাদের অবস্থাটা কিন্তু এরকম হবে। যদি চান ওইটাই করবে। আমি বলবো না বাবা, আমার লাইন আলাদা। আমি আপনাদের বলবো না যে দেখো একাদশী ব্রত করো, হ্যাঁ আহার আদি শুদ্ধ করে দাও, গলায় বন্ডা মালা আমার রাখো, তিলক করো, কিচ্ছু বলবো না। আপনাদের চিত্তে একটু জাগুক। এই যে সামনে দুর্গাপূজা আসবে, স্বামীর সঙ্গে কত ঝগড়া করবে, আয় দেখেন আয় সরস্বতী বস্ত্রালয় কি সুন্দর একটা শাড়ি টাঙানো আছে, এটা দিতে হবে। ঝগড়া করেন? হ্যাঁ কিনা করেন তো? কিন্তু কোনোদিন কি দেখেছেন এই যে বাবুর গলা একটা মালা আছে, একটু তিলক আছে, যাও তো বলে আমাকে একটা তো কোথাও থেকে একটু তিলকের এটা এনে দাও না, সকালবেলা স্নান করে একটু আমার এইখানটা দেবো। এখন কত মেয়েরা তারা কি করছে, সিঁদুরের তলায় কত সুন্দর চন্দন সাজিয়েছে। আপনারা করেন? কেন এগুলো করতে হবে? এগুলো তো আপনাকে জানতে হবে। দেখেন ভগবান, এই যে ভগবানের জন্মলীলাটা আপনারা যদি একটু মনোযোগ দিয়ে শ্রবণ করেন, এখানেই তিলকের মহিমা আছে। কিভাবে? না,
বসুদেব যখন দেবকীকে বিবাহ করে, বিবাহ করে দেবকের কন্যা দেবকীকে বিবাহ করেছে, মানে বিবাহ করে কি করেছে না, কংস মনে মনে চিন্তা করলেন তো বোনকে তার শ্বশুরালয়ে দিয়ে আসবে রথে করে, বুঝেছেন? এক কিসের জন্য না, যাতে না ও নৃশংস বোধ মনে করে, একা বোধ না করে। এবার কংস কি করেছে, রথটা চালিয়ে নিয়ে যাচ্ছে। আর দেখো 200 দাসী দিয়েছে, হ্যাঁ, হাতি দিয়েছে, হ্যাঁ, যত মানে মূল্য মানে বান বস্তু সব দিয়েছে, বুঝেছেন? তখনকার দিনে বাবারা কন্যারে বিবাহ করলে দাসী আদি দেয়, মানে কন্যা গিয়ে ওই স্বামীর বাড়িতে যে ওই কাজ বাজ করতে হবে না, তার কাজের লোকও পৌঁছে দেয়, বুঝেছেন? সব ব্যবস্থা করেছে। আর রথটা কংস চালিয়ে নিয়ে যাচ্ছে, কি আনন্দ, চারিদিকে বাজনা বাজছে, চারিদিকে কত সুন্দর, হ্যাঁ, আর পূজারা সব দর্শন করছে, কি আনন্দ হয় না? ঠিক। আর ঠিক সেই সময় আকাশবাণী হয়ে গিয়েছে, ওরে কংস, ওরে মূর্খ কংস, তুমি যাকে রথে করে নিয়ে যাচ্ছ এর অষ্টম গর্ভের সন্তান তোমার মৃত্যুর কারণ হবে। আচ্ছা বলুন তো, যদি এই কথা কোনো দুরাচারী মানুষ শুনে, পাপী তাপী মানুষ শুনে, তার ক্রোধ হবে না? হবে না? হবে তো। সেই ক্রোধে কি করলেন, উশি বার করেছে, মানে ছড়া দিয়েই কি করছেন, কেশটা ধরেছে দেবকীর, দিয়ে কি করছেন না, দেবকীর মাথাটা কেটে দিবে, মানে দেহ থেকে মাথাটাকে বাদ দিয়ে দিবে, বুঝেছেন? এইবার যে জায়গাটায় দাঁড়িয়ে পাশে ভগবত তত্ত্বজ্ঞানী রয়েছে বসুদেব, এইবার দেখুন কংসের সঙ্গে যুদ্ধ করে পারবে? কংসের সঙ্গে কোনো কারণবশত পারবে না, কেন, একজন বৈষ্ণব, এটা কোনো, কিন্তু বৈষ্ণবের বুদ্ধিটা কেমন দেখুন। বলছে প্রিয় কংস, এই দেখেন প্রথমেই কি করলেন, মিষ্টি কথায় কত সুন্দর জল দিলেন, দেখুন সম্ভাষণটা, প্রিয় কংস, তোমার নবজাতক তোমার বোন এই যে বিবাহ করেছে, নবজাতক অবস্থায় এখনো বিবাহ করেছে, সে বাড়ি যাবে, আর তুমি তাকে দিতে যাচ্ছ, আর ঠিক সেই সময় তুমি ওই আকাশবাণী শুনেই কি করলে না, তুমি তার কেশ স্পর্শ করেছো। তুমি জানো না, কখনো নারীদের কেশ স্পর্শ করা উচিত নয়, তার বিনিময়ে কি হয় না, ছেলেদের আয়ু নষ্ট হয়ে যায়, বুঝেছেন? আর তুমি ভোজবংশ যশস্বী রাজা, এইরকম এখন নব বিবাহিত কন্যার যদি হত্যা করো, এর বিনিময়ে কি হবে না, তোমার যে এই যে তোমার যে যশ, সেগুলো আর থাকবে, সেগুলো নষ্ট হয়ে যাবে। আর শোনো একটা কথা বলবো, দেখো তুমি মৃত্যুকে এত ভয় করছো কেন গো? জানো, এই যে তোমার দেহটা না সৃষ্টি যে হয়ে গিয়েছে, এটা প্রতি ক্ষণে ক্ষণে, প্রতি মুহূর্তে কিন্তু এই মৃত্যুর কোলে ঢলে পড়ছে। আপনাদের নয়, কংসের। আপনাদের নয় বলেই তো আপনারা হরিভজন করছেন। কংসের কথা বলছে, আপনাদের নয়। আপনাদের চিন্তা করার দরকার। আপনারা ভগবানের কাছে আসনে বসে বলছি 100 বছর নয়, হ্যাঁ, আরও বেশি যেন পরময় হয়, মানে এই সংসারটাকে বেশ মজ করে দেখবো কি আছে এর ভিতরে। ভাই, আমার বাপ ঠাকুরদা কত বড় বড় ঋষি, কত বড় বড় আচার্যগণ, কত বড় বড় জ্ঞানীগণ এই সংসার সম্বন্ধে ভালো করে পরীক্ষা করতে যে তারা অতলে ডুবে গেছে। এই সংসার সুখের সংসার নয়, এখানে জীব তার কর্মফল অনুসারে দুঃখ পাওয়ার জন্য আসে, আর সেই দুঃখের হাত থেকে বাঁচার জন্য গুরু পাদপদ্ম আশ্রয় করে সর্বদেহে শক্তি দিয়ে ভগবানের উপাসনা করে এই মায়ার হাত থেকে উদ্ধার পেয়ে গুরু কৃপায় গোলক বৃন্দাবন যাত্রী হয়েছে। বুঝেছেন? কংসকে বসুদেব বলছে, তোমার এই দেহটা যেদিন থেকে সৃষ্টি হচ্ছে প্রতি মুহূর্তে তোমার মৃত্যু হয়ে যাচ্ছে দেহর। শোনো কংস, তোমার এখনো বয়স যদি 25 বছর হয়, তুমি 25টা বছর কালেই মৃত্যুবরণ করে নিয়েছো। তোমার এই দেহটা 25 বছর মারা গিয়েছে। আপনার বয়স কত রাধে? আপনার বয়স কত বলেন? আপনার দেহের বয়স কত বলো? আরে হাসে, আর বয়সটা কত বলো? জেনে গেলে কি কোনো ব্যাপার নাকি? এখন তো বিয়েটি হয়ে গেছে, নাহলে একটু বয়স বেশি হয়ে গেলে ছেলে বলতে ছেলে, মেয়ের বিয়ে বয়স বেশি হয়ে গেছে বিবাহ করবো না, এরকম তো কোনো ব্যাপার না। আপনারা বিবাহ করে নিচ্ছেন, বলেন আমার বেশি টেনশন, এখানে 37 হয়ে গেছে, বললে 37, মেয়ের বয়স এখন অল্প, টেনশন থাকে। আপনাদের টেনশন, বলেন বলেন কত বয়স কত? হ্যাঁ 35 বছর। আপনি 35 বছর যে মারা গেছেন এটা জানেন তো? আরে হ্যাঁ কিনা বলুন? জানেন? মাথা খারাপ, জানলে তো কাল থেকে গোবিন্দ চরণেই পড়ে থাকতেন। মাথা খারাপ,
দেখুন ৩৫ বছর যে মারা গেছেন, এইটা আজকে এই সৎসঙ্গে জানতে পারছেন। যেটা আপনার চলে গেছে সেটাকে কোনো কিছুর বিনিময়ে পাওয়া যাবে না। যাবে কি? ধরুন ৩৫ বছরকে আপনি কোনো কিছুর বিনিময়ে পেতে পারেন? আদেও নয়। কিন্তু এখনো ভগবানের কাছে প্রার্থনা করি, যদি ১০০ বছর পরমাই হয় তাহলে এখনো কত বছর আছে? হ্যাঁ, ৬৫ বছর। তাহলে যেটা আছে হাতে ধরে অনুরোধ করে বলছে, হাতে ধরা মানে পায়ে ধরার সমকক্ষ, সেইটা সম্বন্ধে জ্ঞান অর্জন করুন। যেইটা মৃত্যু সংসার, এই দেহটাকে আমি যতই ভালোবাসি না কেন, এই দেহ একদিন আমাকে ত্যাগ করবেই করবে। কিন্তু আমি যদি গুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করি, ভগবানের চরণ আশ্রয় করি, সবাই আমায় ছেড়ে চলে গেলে কিন্তু ভগবান আমাকে ছাড়বে না। বলে তার প্রমাণ বলে, কেন দ্রৌপদীকে, পঞ্চপাণ্ডব দ্রৌপদীকে রেখে দুর্যোধন দুঃশাসনের সঙ্গে পাশা খেলেছিল, আপনারা সবাই জানেন। কিন্তু যখনই সেই পাশা খেলাতে হেরে গেল, আর হেরে যাওয়ার কারণে দ্রৌপদী কি করলেন, ওই রাজসভায় এইরকম লোকের সব এত জন আছে, সবাই আগের দিকে কি করলেন, দ্রৌপদীর বস্ত্র হরণ করার চেষ্টা করেছে, বুঝেছে? আর সেই বিনিময়ে দ্রৌপদীকে বলে নিরুপায় হয়ে স্বামীর চরণ দিয়ে ধরছে। স্বামী একজন স্বামী নয়, ৫ জন। আবার তারা কুরুক্ষেত্রের বড় বড় যোদ্ধা। যেমন স্বামী আমাদের দেশে করে যারা আছে, এক থাপ্পড় দিয়ে দিলে খুঁজে পাওয়া যাবে না, ও ভয়ে পালিয়ে যাবে, ছেড়ে দিয়ে, বুঝেছেন? এত বড় বড় যোদ্ধা, তারা মাথা নত করে বসে আছে। চলে গেল একেবারে পিতামহ ভীষ্মের কাছে। পিতামহ ভীষ্ম মাথা নত করল। দ্রৌপদী নিরুপায়। এখন সবাই যদি তার থেকে সরে যায়, ধরুন আপনার থেকে আপনার স্বজন টজন যদি সরে যায়, আপনার সেই অবস্থাটা কি হবে আপনি জানেন? তাদের এই জগতে যারা দেখবেন বিছানায় বিছানায় পড়ে রয়েছে ব্যাধিগ্রস্ত হয়ে, তাদের আত্মীয় স্বজন সবাই কিন্তু তাদের কাছ থেকে সরে যায়। কিন্তু আপনি যদি সদ্গুরুদেবের চরণ আশ্রয় করেন, ভক্ত সঙ্গ আশ্রয় করেন, ওই সময় আপনার কাছে ভগবানের গুণের কথা কীর্তন করবে। আর ওইটা শ্রবণ করতে করতে যদি আপনি এই পঞ্চভৌতিক দেহটা ত্যাগ করেন, ভগবান বলছে মৃত্যু লগ্নে যে আমার নাম বা আমার গুণকথা শ্রবণ করতে করতে এই পঞ্চভৌতিক দেহ ত্যাগ করে, সে অনায়াসে আমাকে লাভ করতে পারে। এখন কি করবেন উপায়? কি করবেন উপায়? একটা বুদ্ধি বলে যাব, বলবো বলবো ওই রূপনারায়ণ নদী জানেন তমলুকে, ওই যে আপনারা সান্টান করতেন, ওই রূপনারায়ণ নদী থেকে একটা নৌকা যাচ্ছে আর কি, ভাঙা নৌকা, হ্যাঁ, মাঝি চালিয়ে নিয়ে যাচ্ছে। ওই মাঝিটা ওখান থেকে নিয়ে যাবে কোথায়? কলকাতা। সময় লাগবে 12 ঘন্টা। কথা। আর একটা যন্ত্রচালিত নৌকা সময় লাগবে 1 ঘন্টা। শ্রী গুরুদেব আসনে বসে বলছে তোমাদের উদ্দেশ্যে, আচ্ছা বলো তো ওই দুটো নৌকা একসঙ্গে কি করে ওই গন্তব্যস্থলে একই সময় যেতে পারবে? 1 ঘন্টাতে, বুঝেছে? কি করে যেতে পারে? তখন গুরুদেবকে তাকিয়ে আপনি বলছেন আপনার মাথা ব্যথা খাবার হয়ে গেছে, বয়সে আপনার মাথা নষ্ট হয়। আরে হাতে চালানোর সঙ্গে যন্ত্র চালানো একসঙ্গে যেতে পারে? পারে কি? পারে না, সম্ভব নয়। কিন্তু আজকে বলবো সম্ভব হয়ে যাবে। বলবো বলবো আপনারা পারবেন? যে কথাটা শিখিয়ে দেবো করবেন কি? করবেন? হ্যাঁ বলুন, তাহলে বলবো, নাহলে বেকার বলে লাভ হবে না। করবেন? আপনারা একটা কাজ করেন, আপনাদের ওই ভাঙা তরিটাই না একটু দড়ি বেঁধে দিয়ে এরকম যন্ত্রচালিত নৌকার মধ্যে বেঁধে দেন, উনি টেনে নিয়ে একবারে গোবিন্দ চরণে নিয়ে চলে যাবেন। নিতাই গৌর প্রেমানন্দে। এই জন্মে যদি যেতে চান, এই জন্য গুরুপাদ মতো আশ্রয় করুন। এই সংসার অনিত্য। আপনি যাকে নিয়ে এত ভাবছেন, এই ঘরটা আপনার নয়। এই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এগুলো অভিনয় মঞ্চ, এখান থেকে আপনাকে যেতেই হবে। কিন্তু আপনি এই অনিত্য সংসারকে নিত্য মনে করেছেন। চোখের আগের দিক দিয়ে একজন মারা যাচ্ছে, আপনি মনে করছেন আমি চিরজীবী। এই জন্য হরিভজন করছেন, এই জন্য গুরুপাদ বন্ধু আশ্রয় করছেন না, যা খুশি তাই করছেন, বুঝেছেন? যা খুশি তাই। একাদশী মানছেন না, পূর্ণিমা মানছেন না, যা খুশি তাই করছেন। যদি একাদশীর দিন বলে হাই মুখ ঘরে বিয়ে বাড়ি আছে, বলে ধর একাদশী পালি চল, বুঝছেন? সেদিন বলা আছে একাদশী দিন পঞ্চশস্য গ্রহণ করা যাবে না। বলে পঞ্চশস্য রাগ তো দূরের কথা, যা দিবে তাই ফাটিয়ে দিব, হজম করে দেখিয়ে দেবো আমরা কলির মানুষ, বুঝেছেন? এরকম সুযোগ পাবো কি? হাতে ধরে বলছি সময় খুব অল্প, বোঝার চেষ্টা করুন। আমাদেরকে ভগবান পশুকুলে জন্মগ্রহণ করে নাই, পশুকুলে আমার জন্ম হয়েছে, আমি মানবকুলে জন্মগ্রহণ করেছি, মান আর হুঁশ আছে। আজকে আমরা এমন অসৎসঙ্গ করেছি, মান হুঁশটা সর্বনাশ হয়ে গিয়েছে। লজ্জা করে না আমাদের মুখের দিকে তাকালে? আজকে আগামী বৃহস্পতিবার হলে প্রত্যেকটা ঘরে লক্ষ্মী চরিত্র সমান করা যেত, আর এখন বৃহস্পতিবার হলে কোনো আওয়াজ নাই। হ্যাঁ, কিসের জন্য? কোথায় গেল সেই ভারতবর্ষের সনাতন শিক্ষা? নষ্ট করলো কে?
তার দায়কে আমাদেরকে উপলব্ধি করতে হবে। আমরা আমাদের জায়গাটাকে নষ্ট করে দিয়েছি। আমরা আমাদের ছেলে মেয়েকে সেই শিক্ষা দেয়নি। আমি মা হয়ে যদি না করি, আমার সন্তানকে আমার কাছ থেকে শিখবে। আপনারা যারা এখানে আসছেন, এই যে মায়েরা, আপনাদেরকে যদি বলি রাধা গোবিন্দের প্রণাম কেমন, বলতে পারবেন না? পারবেন না। তাহলে আপনার বাচ্চাটা যে জিজ্ঞাসা করে, মা এটা কে? বলে এটা সেই লম্পট কৃষ্ণার পাশে রাধা। এইটাই শিখাবেন আপনারা কি? কিন্তু আপনারা এটা বলতে পারবেন না যে এটা কে জানো তো, সর্বদেবতাদের উপরে যিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিত আনন্দময় বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। আর আপনারা কি শেখাচ্ছেন? বলে সেই কে জানো, সেই গোপীদের যে বস্ত্র হরণ করেছিল। আর এই কথাটা শিখিয়ে কি করছেন আপনার ছেলেকে, যাতে ওইসব শিখে ওইসব করে। ওইটা ভগবানের এই লীলাকে জড়জগতে লীলা মনে করা যাবে না। ভগবান এই জগৎকে শিক্ষা দেওয়ার জন্য করেছিলেন। কেন তিনি গোপীদের বস্ত্র হরণ করেছিলেন, তার উপরেও একটা লীলা আছে। গোপীরা কি করেছিলেন না, কাত্যায়নী ব্রত করে তাদের পোশাকগুলো যমুনার উপরে রেখে দিয়ে, আড়ার উপরে রেখে উলঙ্গ হয়ে জলে নামছে। উলঙ্গ হয়ে জলে নামার কারণ, যে উলঙ্গ অবস্থায় জলে নামা উচিত নয়। কেন? আমাদের দেখুন জ্ঞানেন্দ্র আছে, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, বাক পায়ু উপস্থ লিঙ্গ পদ। আমাদের দেহে অনেকগুলো ছিদ্র আছে, দেখুন কান আছে, নাক আছে, এরকম ছিদ্র আছে, হ্যাঁ কিনা? তাহলে উলঙ্গ হয়ে গেলে তাহলে আমাদের ছিদ্রগুলো দিয়ে যদি কোনো কিছু কীট পতঙ্গ প্রবেশ করে, যে আপনি বাঁচবেন? কিন্তু আপনি কি করলেন, তত্ত্বটা উপলব্ধি করতে পারলেন না, দিয়ে কি করলেন, কৃষ্ণকে উল্টা দিকে ঠেলে দিলেন। যদি আপনারে বারবার বলছি, আপনারা বোঝার চেষ্টা করুন, এই ভগবান তত্ত্ব জানার চেষ্টা করুন। আপনার ছেলেকে ভালো যদি আপনি চান, আপনার ছেলেকে গীতা পড়ান, ভগবানকে নিয়ে ভগবানের যখন সন্ধ্যাবেলায় তুলসী পরিক্রমা করান, সেই শিক্ষাগুলো দান করুন। কিন্তু আপনারা সেই শিক্ষা নয়, যাচ্ছেন কোথায়? বলে ওই যে বড় বড় কেজি স্কুলে, ওখানে ভর্তি করবো যাতে ছেলে মানুষের মতো মানুষ হবে। কি মানুষ হবে জানেন? ওই ভালো শিক্ষা অর্জন করবে, যে একটা ভালো চাকরি পাবে, এইবারে বুড়াবুড়িকে ত্যাগ করে দিয়ে চলে যাবে অন্য জায়গায়। এরা যে ছাতি চাউড়াবে সারা জীবন। কেন? বাচ্চাকে মানুষ করছে, সে মানুষ কি করবে, সে বউ বাচ্চা নিয়ে চলে গেছে সেখানে। কপালে যদি শান্তি চান, তাহলে এখন থেকে ধার্মিক করুন ছেলেদের। আর আপনারা তো শুনবেন না, কেন? বাচ্চা কথা বলতে পারেনি, তার মা তাকে এরকম কাটিং দিচ্ছে, কাটিং। সত্যি লজ্জা লাগে আমাদের সনাতনগুলির মায়েদের। বাচ্চা কথা বলতে পারেনি, তার চুলের কাটিং দিচ্ছে উল্টা লাইন। কে করছে সে? বল, কেন আমি? কেন? কি মা তার সন্তানের চুলের কাটিং দেখাচ্ছে? এইরকম যদি মা থাকে না সংসারে, বাহ! ছেলেগুলো সত্যি কথা বলছি, অল্প বয়সে এইবারে পুরো জ্ঞানী পণ্ডিত, জগতে একবারে কীভাবে জগৎকে কীভাবে ধ্বংস করা যায়, সেই দায়িত্বটা আপনার পুরো হাতে তুলে নিয়েছেন। না, আপনারা তো এখন ব্যাপারটা কি বলেন তো, স্বামী 24 ঘন্টাও যদি মেহনত করে রোজগার করে, আপনার সহজ অবস্থায় একটা জানেন, 2 দিন যদি না রোজগার করতে পারেন, বেকার। কেন বাবা, এর থেকে গলায় কলসি দিয়ে মেরে দিলে ভালো হতো। 365 দিন রোজগার করে দিলে 2 দিন যদি ঘরে বসে যায় না ব্যাধিতে, আপনাদের গায়ে চুলকানি এসে যায়, যেন মনে হয় আপনিই ঘেটে খাওয়াচ্ছেন। এই জগতে ভালোবাসাটা কীরকম? রমণী যত্তে পে হয় রাজার নন্দিনী, কর্মত সহায় যদি দরিদ্রের করণী, পিতার ঐশ্বর্য সুখ তুচ্ছ করে মনে, দরিদ্র স্বামী সেবা করিয়া যতনে। আমরা স্বামীকে সেবা সেই রকম ঈশ্বর জ্ঞানে সেবা করতে পেরেছি। আমরা কি করেছি? তাকে বলদের মতো নাগল দিয়ে খাটাচ্ছি দিন রাত্রি, আর বিনিময়ে সে রস এনে দিবে, আমরা বসে বসে পান নাচিয়ে খাবো দাবো, বিন্দাস করবো। কিন্তু আপনি তাই করুন, সে রোজগার করে আসে, আপনি ভগবানকে ভোগ নিয়ে নিবেদন করে প্রসাদ রূপেও যদি দেন, তার আত্মকল্যাণ হতো। সারা জীবন আপনার সুখের জন্য, পুত্র সুখের জন্য গাধার মতো কাজ করতে করতে অকালেই তার মৃত্যুবরণ করছে। কিন্তু আপনাদের জন্য সে সারা জীবনটা যে উৎসর্গ করেছে, আপনি তার কি করলেন? বলে রাত কা বাঘিনী পলক পলক রক্ত চুষে খায়। সারাদিন মেহনত করলো, তারপর রাত্রিবেলা আসবে, আমার মনের ইচ্ছা পূরণ করতে পারলে ভালো, নাহলে বাধ্য। ওর কোনো গুরুত্ব নাই কোনো ছেলের। হাতে পায়ে ধরে বলছি, ভজন করুন, ভজন সাধন ছাড়া সুখ নাই এই সংসার। সুখী কে? বলছে যে রাম কা দাস, যে ভগবানের দাস। সুখ কোথায় দেখছেন? সুখ দেখুন, সুখ দেখবেন ভালো করে। সুখ কোথায় আছে? বলে প্রকৃত কৃষ্ণ ভক্তের কাছে সুখ আছে। সবাই অবাক হয়ে যায়, কি করে এত ভালো আছি আমরা। সবাই চিন্তা করে কি করে এত আনন্দে থাকে, এই কি রোজগার। এইটা দেখেন, আমার মামার বাড়িতে 7 দিন ভাগবত করলাম, ওখান থেকে নারায়ণতলা চলে গেলাম 7 দিন, ঠিক আছে। এই তো আমার তো দোকানটাও আছে, সেখানে অর্ধেক সময় বন্ধ, যেই জায়গায়। তাহলে চলছে কোথা থেকে? এত আনন্দ আছে কোথা থেকে? বলে আনন্দের সঙ্গে জয়েন আছে বলে পূর্ণ আনন্দেই ডুবে আছি।
যেটা এই জড়জগৎ থেকে যেটা খুঁজছেন ওখানে আনন্দ নেই। আনন্দ একমাত্র ভক্ত সঙ্গেই পূর্ণ আনন্দ রয়েছে। এই জন্য বলছে কৃষ্ণ দাস অভিমানে কি আনন্দ সিন্ধুরে, কোটি কোটি ব্রহ্মানন্দ তার কাছে নহেক বিন্দুরে। আরে আপনি খেয়ে কতক্ষণ আনন্দ, জিহ্বা থেকে নেমে গেলে ওইটা নরকে চলে গেলে, ওটা আনন্দ আছে? আনন্দ আছে? আপনি মনে করছেন ওটাতে আনন্দ, খেয়ে অনেকে বলছে খেয়ে আনন্দ, কিন্তু আপনার যখন উদরটা ভর্তি হয়ে যায় ওই খাদ্যের প্রতি আপনার ইন্টারেস্ট থাকে। উদর ভর্তি হয়ে গেলে ভালো খাদ্য দিলেও আপনার ভালো লাগবে? লাগবে না। এবার বলে বলে ঘরটা তো ভালো, ঘরে একটা বাড়ি হয়ে যাক। বাড়িটা আনন্দের বিনিময়ে, বাড়ি হলে আনন্দ, বলে বাড়িটা হয়েছে একটা ভালো খাট হোক। আচ্ছা খাটটা আনন্দের কারণ, বলে কেন একটু ভালো করে এতদিন করবে, ঘর করছে, এত দুঃখ কষ্ট গেছে, একটু ভালো করে ঘুমাবো। কিন্তু টেনশনে আপনাকে কী করছে, ঘুমের ট্যাবলেট খেতে হচ্ছে। কিন্তু যার ঘরে খাট নাই, দেখো ফুটপাতে পড়ে আছে, ইট ঠেকিয়ে ঘুমিয়ে যাচ্ছে। তোমার এত সব আছে কিন্তু তোমাকে ঘুমের ট্যাবলেট খেতে হচ্ছে। কিসের জন্য? শান্তি তো ভিতর থেকে খুঁজছে নি, বাইরে থেকে খুঁজছে। তাহলে খেয়েও শান্তি নেই, ঘুমিয়েও শান্তি নেই। বলে দেহ সুখ ভোগে, বলে সেখানেও সামান্য ক্ষণিকের আনন্দ। তাহলে আনন্দটা কোথায়? আনন্দটা কোথায়? বলে পূর্ণ আনন্দ যদি পেতে হয় একমাত্র ভক্ত সঙ্গে ভগবানের গুণের কথা শ্রবণের মাধ্যম দ্বারাই পূর্ণ আনন্দ লাভ করা যায়। আমরা ঈশ্বরের পুত্র, আমরা পূর্ণ আনন্দ খুঁজবো। আনন্দ কোথায়? এই আনন্দের সন্ধান করুন। যে আনন্দ একবার যদি কেউ সে আনন্দে ডুবে যায়, এই জগতে যে যত নেশা করুক না কেন, সব থেকে বড় নেশাখোরকে জানেন? যারা ভগবানের ভক্ত। মনমানা ভব মাদ ভক্ত মজ্জে যে বাং নমস্করু, তারা সদা সর্বদাই তারা ইষ্ট চিন্তায় নিমগ্ন রয়েছে, সদা সর্বদাই। তাই সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সুখের সন্ধান করছি, কিন্তু এই অনিত্য সংসারের সুখ কোথায়? বলে ত্যাগে। কোথায়? ত্যাগে। এই জন্য জিজ্ঞাসা করুন, এই বাবু মাছও খায়নি, মাংস খায়নি, ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ পায়, বুঝেছে? আচ্ছা ইনাকে দেখেন আর আপনারা আয়নায় নিজেকে দেখেন। আপনারা তো বলেন হ্যাঁ এই বয়স থেকে খাওয়া দাওয়া বন্ধ করে দিলে কী হবে, ডাক্তার ডাক্তার। ইনাকে দেখেন। আমি তো মনে করি এই গ্রামে এইরকম একটা শুদ্ধ দেহ পাওয়া কঠিন। যারা ভজন সাধন, যাদের প্রকৃত ভজন সাধন, তাদের দেখলেই দেখেন বোঝা যায়। এতক্ষণ ধরে দিন কণ্ঠটাও কত সুন্দর পাওয়ার, এই যে বয়সের সঙ্গে সঙ্গে নিজেকে এত সুন্দর ধরে রাখছে। হ্যাঁ, তাহলে এটা তো আপনারা তো এর উনার থেকে বেশি, যখন যেটা সেটা খেতে পারেন। যাকে উনি নিকাশি বাজারে গেলে কারো দোকানে খায়, দেখেছেন কোনোদিন ওনাকে কোনো দোকানে খেতে দেখেছেন? তা আপনারা তো যে কোনো দোকানে, সে চাউমিনেও পাওয়া যাবে, যেখানে সেখানে পাওয়া যাবে, চপ ঘুগনি মুড়ি মিষ্টি সব দোকানে পাওয়া যাবে। তাই উনাকে সব দোকানে দেখেন, তাই উনি এত ভালো আছে কী করে? বলে ভালো আছে একমাত্র ভগবানের চরণ আশ্রয় করে আছে বলে নিতাই গৌর প্রেমানন্দের। আর আপনারা চরণ ছেড়ে আছেন, আর যারা ভগবানের চরণ ছেড়ে থাকে তাদেরকে 81 কুণ্ডির জন্য অপেক্ষা করে থাকতে হবে। এই জন্য কিচ্ছু দরকার না। দিন গেলে একবার হা গৌরাঙ্গ হলো গৌরাঙ্গ, সারা দিনটা চলে গেল সংসারের কাজে, কিন্তু ঘুমানোর সময় একবার হা গৌরাঙ্গই বলে দেখুন, গৌরাঙ্গ আপনার হয়ে যাবে আর আপনি গৌরাঙ্গর হয়ে যাবে। হয়েছে? ভগবানকে ভালোবাসুন। ভগবানকে না ভালোবাসে এই জগতে যাকে ভালোবাসবেন সবাই ঠকাবে, কিন্তু ও আমাকেও ভালোবাসবেন ঠকে যাবেন। এই জগতে সবাইকে ভালোবাসবেন ঠকাবেন। এই আমাদেরকে ভালোবেসে অনেকে ঠকে যাচ্ছে, কাঁদছে, কষ্ট পাচ্ছে, যন্ত্রণা পাচ্ছে। কেন? আমরাও হচ্ছে স্বার্থবাদী মানুষ। যাই মৌমাছির মতো, ফুলটা ফুললো, এগুলো মধুবানটা করলাম, নিজে স্বার্থ চরিতার্থ করলাম, চলে এলাম। প্রকৃত আমরা কিন্তু নিঃস্বার্থভাবে আমরা ভালোবাসতে পারি না। আর যেখানে নিঃস্বার্থ আছে সেখানে স্বয়ং ভগবানের কৃপা এবং করুণা আছে। নিতাই গৌর প্রেমানন্দের। এই জন্য সময়ের দিকে লক্ষ্য রাখুন, জীবনটাকে দেখুন, জীবনটাকে একটু বোঝার চেষ্টা করুন। পৃথিবীতে সবচেয়ে মূল্যবান হলো সময়। যা জীবন থেকে চলে যায় সেটা আর ফিরে পাওয়া যায় না। আপনারা সময়ের দিকে লক্ষ্য রাখছেন না। ধ্রুব প্রহ্লাদ বাল্য বয়সে কিন্তু ভগবানকে লাভ করেছে। হ্যাঁ, তাদের 35 বছর না 5 বছর বয়সে পেয়েছে। তাহলে 30টা বছর কিন্তু আপনাকে ভগবান সুযোগ দিয়েছে, তাও হয়নি। হয়েছে? এরপরে আর হবে? বলে হ্যাঁ হবে, যদি আপনি এনার সঙ্গে যুক্ত করে নিতে। মানে ভগবান আজ থেকে আমার দেহটা সংসারে সবাই সব কাজ করব, কর্ম করব, কিন্তু মনটা সাধু গুরু এবং ভগবানের চরণে রাখব। এই দেহ দিয়ে আমি সবাই সেবা করব, আর মন দিয়ে গুরু ভক্ত বৈষ্ণব ভগবানের সেবা করব। নিতাই গৌর প্রেমানন্দ। হবে তো নাকি? এই জন্য অনুরোধ করছি, দেখেন অনুরোধ, হাত জোড়ে দেখেন, আমি হাতে পায়ে ধরে বলি, জীবনে দেখেন যাদের জন্য আপনারা করছেন সবাই ঠকিয়ে দিবে, কিন্তু প্রকৃত জন তোমাকে ঠকাতে আসে না।
তোমার পরম আত্মকল্যাণের জন্য চিন্তা করছে কি করে আপনি এই প্রভুদের মতো এইরকম ভগবানের সঙ্গে সম্বন্ধ করবেন, ভগবত ভজন করবেন। আর আপনার এই ভাঙা মন্দিরটা যেদিন অপবিত্র, অপবিত্র বলে আপনারা কেউ দেখে না, শ্রদ্ধা করে না, যখন মহৎ সঙ্গ করে আপনার দেহটা মন্দিরের মতো হবে, আপনাকে দেখে সবাই শ্রদ্ধা করবে, প্রণাম করবে, এমনকি আপনার যশ কথা গুণকথা কীর্তন করবে। আরে জানিস তো, আরে আরে এই ছেলেটা জানিস তো আজ থেকে 6 মাস আগে কিরকম ছিল, 6 মাসের মধ্যে পরিবর্তন দেখ। কি করে পরিবর্তন হয়ে গেল বলে? কোনো মহতের কৃপার মাধ্যমে হয়ে গিয়েছে। কিন্তু পরিবর্তন মানে এই নয় দেহের পরিবর্তনটাকে যখন তখন করা যায়, কিন্তু মন থেকেও কিছু পরিবর্তন করতে হবে গো। আমি দেহের পরিবর্তন, আমি সাধু সাজতে গেলে বেশি নয় 10 মিনিট সময় লাগবে, কিন্তু সাধু হতে গেলে এরকম কত জীবন কেটে যাবে। কেন? আমাকে সর্বত্যাগী বৈষ্ণব হতে হবে। আমি ত্যাগের জায়গায় থাকবো, আমি গোপীদের অনুগতভাবে ভজন করব। গোপীরা ভগবানকে ভজন সাধন করেছেন, ভগবানের সুখের জন্য তারা সর্বস্ব নিজের জীবনকে উৎসর্গ করেছে। তাহলে একজন স্ত্রী তার স্বামীর সুখের জন্য সর্বস্ব উজাড় করেছে, কিন্তু ওই স্ত্রীটার গায়ে যদি আগুন লেগে যায়, স্বামী এসে হাতে ধরবে, যখন অধিক আগুন লেগে যাবে হাত ছাড়া শুরু করে দেবে। কেন? যদি মনে করে ওই অবস্থায় আমায় জড়িয়ে দেয়, ওর সঙ্গে সঙ্গে আমিও মারা যাব। এই সংসারে সবাই বাঁচতে চায়, কেউ মরতে চায় না। কিন্তু এই সংসার এমন একটা জিনিস, এই সংসার চিরদিন কাউকে আপনাকে রাখবে না, আমাকেও রাখবে না। এটা ক্ষণিকের শুধু সম্বন্ধ, অভিনয় মঞ্চ। এখান থেকে মেন কি, আমাকে এমন জনের সঙ্গে সম্বন্ধ তৈরি করতে হবে, আমাকে ভগবত ভজন, যাতে দেখেন ভগবানের গুণের কথা, যার যেখানে ভগবানের গুণের কথা শ্রবণ হয়, সেই কথা যদি আপনি কর্ণ দিয়ে শ্রবণ করেন, শুদ্ধ ভিতরে শুদ্ধ ভক্তির বিকাশ হবে। আর ভক্তিটা কি না, ভগবত প্রাপ্তির অনুরাগ, ভগবানকে পেতে হবে, আমাকে যেন তেন প্রকারের ভগবানের কৃপা পেতে হবে। আর সেই কৃপা পেতে গেলে আগে গুরু বৈষ্ণবের কৃপা পেতে হবে। আপনাদের জিজ্ঞাসা করে যদি গুরুপাদ মাস্টার হয়েছে বলে, হ্যাঁ হয়েছে। আপনারা কি করেন না, সকালবেলা ঘুম থেকে উঠে আমরা স্নান টান করে ভগবানের সেবা করি, করেন তো নাকি? করেন তো? করেন? হ্যাঁ কিনা বলে, করেন তো? করেন, হ্যাঁ। আচ্ছা, ভগবানের সেবা আপনারা জানেন, ভগবানের সেবাটা এত সহজ নয়। এই সেবা শিখতে হবে। সেটা কে শিখাবে? গুরুদেব। তা আপনি ভগবানের সেবা না জেনে যদি করতে যান, ভুল হয়ে যাবে। আপনি বেলপাতা যাকে দিতে হয় তাকে বেলপাতা নিয়ে দিয়ে কৃষ্ণের চরণের বেলপাতা দিয়ে দিলেন, তুলসী যাকে দিতে হয় তাকে না দিয়ে তুলসী অন্যজনকে দিয়ে দিলেন, হয়ে যাবে? সেবাটা আপনাকে শিখতে হবে। তো অনেকের ঘরে ভগবানের সেবা টেবা করে, কৃষ্ণকে সবাই নিচে রেখে দিয়ে অন্য দেব দেবতাকে উপরে রেখে দিচ্ছে, আমরা তো জানি। আবার অনেকের ঘরে কি করছে, কিছু মনে করো না, ভগবানের পাশে গোম আছে এরকম জনকে বুঝ করে রেখেছে, বুঝেছেন? তাহলে জানতে হবে যে এই যে ভগবানের সমকক্ষ কেউ হতে পারেন, কেন? ভগবান যিনি হবে তার গোম দাড়ি হবে না। তাহলে আপনারা এখন অনেকে বলতে পারেন, কেন অদ্বৈত আচার্য শুধু গোপ ছিল, বুঝেছেন? সেই বিষয়টাকে আপনার জানতে হবে, তিনি কে, তার পরিচয় কি, অদ্বৈত আচার্যের পরিচয়টা জানতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সকালবেলা ঘুম থেকে উঠে ভগবানের কি সুন্দর আপনারা ভগবানের সেবা উপাসনা করতে শুরু করলেন। একটু পরে যে হাত দিয়েই ভগবানের সেবা করেছিলেন, সে হাত দিয়ে কি করলেন? বাস, আর কোনো চিন্তা নেই। যে হাত দিয়ে ভগবানের কাছে তুলসী দিয়ে অপরের মঙ্গল, পরিবারের মঙ্গল চিন্তা করেছিলেন, ওই হাত দিয়ে তুলসী দিয়ে বলছেন, হে ভগবান, হে গোবিন্দ, তোমার চরণ তুলসী দিলাম, আমার পরিবার পরিজন সবাই যেন সুখে থাকে, সবার মঙ্গল করো। দেন, হ্যাঁ কিনা? সবার মঙ্গল চান তো? আবার যদি সবার মঙ্গল চান, একটু পরেই স্বামী কি করলেন, বাজার থেকে, কৃষি বাজার থেকে মাছ নিল, আপনি যেই হাত দিয়ে মঙ্গল চাইছিলেন ওই হাত দিয়েই তার মাথা কাটতেছেন। তাহলে আপনি বলুন তো, কিছু মনে করবে না, দেখেন আপনি করছেন, আমার কোনো যায় আসে না, যে করুক, আমি কিন্তু কাউকে মন্তব্য করছি না। কিন্তু আপনি বলুন, যে হাত দিয়ে আমি ভগবানের উপাসনা করলাম, যে মন দিয়ে আমি ভগবানের কাছে সবার মঙ্গল চাইলাম, তাহলে আমিও তো এই পৃথিবীতে যেমন আমি বাঁচতে চাই, তাদের অন্য জনের ভিতরেও তো গোবিন্দ আছে, সেখানে তো আমার দরদ হয় না। সামান্য 3.5 ইঞ্চি জিহ্বা সেখান থেকে নেমে গেলে নরক হয়ে যাবে। আপনি এই হাত দিয়ে কি করেছেন না, দিনের পর দিন জীব হত্যা করছেন, পশু হত্যা করছেন, করেন নাই? তাহলে আপনি যদি কাউকে এরকম করে কাঁদান, কষ্ট দেন, হত্যা করেন, তাহলে আপনার যদি একটা দুটো কেটে নেই, তাহলে আপনি ভগবানকে জানানোর কোনো দরকার নেই। কিন্তু আপনি তো কত মায়ের সন্তানকে এইভাবে নৃশংসভাবে হত্যা করেছেন। কুরুক্ষেত্রে গান্ধারী কাঁদছে, ভগবান বলছে গান্ধারীকে, বলছে গান্ধারী তুমি এই নিশি রাতে তুমি এই যুদ্ধক্ষেত্রে তুমি এখানে কেন?
বলে কোথায় আমার দুর্যোধন, কোথায় দুঃশাসন, মাথাগুলো তুলে তুলে দেখছে। পুত্রহারা মা একবারে বেদনায় কাঁদছে, বলে কৃষ্ণ তুমি এর জন্য দায়ী? বলে না, আমি দায়ী না। এই সংসার আমি কারো কর্মফল চেঞ্জ করে দিতে পারবো না। তোমার যে 100 পুত্র হারার দায়ী তুমি নিজেই। বলে আমি এমন কোনো কাজ করি, আমি 125 বছরের কথা আমি মনে রাখতে পেরেছি। বলে তার পূর্বের কথা তখন মনে নাই? সেই বাসরাত্রে তুমি কি করেছিলে? নৃশংসভাবে কি করেছিলে? হত্যা করেছিলে, মাকড়সাপের ডিমগুলোকে ফাটিয়েছিলে। আর ওই ধৃতরাষ্ট্র যে অন্ধ, ব্যাধ ছিল, ব্যাধ হয়ে কি করেছে? পশুদের বাচ্চাগুলোকে নৃশংসভাবে তাদেরকে হত্যা করেছিল। আপনি দেখুন কর্মফল ভোগ করার জন্য এই পৃথিবীতে আসছে। এই জানেন, কিছু মনে করেন না, আমি আমার কর্মফলের কথা চিন্তা করি। ছোটবেলায় কি ঢ্যামনা ছিলাম জানেন? ওই যে আমাদের পানের বুড়ো আছে, পানের বুড়ো ওতে এরকম চড়ুই পাখির বাসাগুলো দেয় না, দিনের বেলা দেখছে, রাত্রিবেলা না অন্ধকারে যে ডিম বাসাগুলো ভাঙলো, ভগবান আমার বাসা ভেঙে দিচ্ছে। আমি এগুলো অনুভব করি। আমি এতভাবে এত চেষ্টা করছি, এত ধর্মপথ করছি, এত নিষ্ঠার চেষ্টা করছি, তাহলে আমার ভাষাটা জুড়ছে না কেন? তাহলে আমি অন্যের ভাষা ভাঙলে আমার ভাষাটা ভাঙবে না? স্বাভাবিক। এই যে অনুশোচনাটা যে আমার হচ্ছে, এটাই আমার পাপ ক্ষয় হচ্ছে, কিন্তু আপনাদের অনুশোচনা নেই। আমি ভক্তিপথে আছি বলে আমার অনুশোচনা হচ্ছে। কথাবার্তা ভুল হয়ে গেলে বৈষ্ণবজনের চরণে যদি কিছু বলা হয়েছে, আমার মনে হয় এই ভগবান বৈষ্ণবজনকে কষ্ট দেওয়া হয়ে যায়নি তো? কিন্তু আপনারা প্রাণ খুলে গালিগালাও দিতে পারবেন, কোনো ব্যাপার নাই, ওড়ো ওড়ো কথা, কোনো ব্যাপার নাই। কিন্তু আমরা যদি কোথাও একটু কষ্ট যন্ত্র পাই, তখন মনে হয় কোনো বৈষ্ণবে অপরাধ হয়ে যাচ্ছে না? সে রোগ হোক, জ্বালা হোক, কষ্ট হোক, যাই হোক, তখন মনে মনে চিন্তা করছে, কেন বৈষ্ণব চরণে যদি হয় ক্ষুদ্র অপরাধ, মহা ভোজনে পড়ে যায় বাজ। আমার তেমন ভজন সাধন নাই, তাহলে আমাকে এত কষ্ট পেতে হচ্ছে। কোথাও আমি সাধুগুরু বৈষ্ণবকে কোথাও কষ্ট দিয়ে ফেলেছি? কেন আমি ভজন করতাম তখন পরম আনন্দে, আমি ভজন করে যে সুখ হতো, আনন্দ হতো, কিন্তু আমার সেই আনন্দটা কোথায় হারিয়ে গেল? বলে আনন্দ হারিয়ে গেল কোথায়? আমি আমার বদন থেকে কারো নিন্দা করে ফেলেছি, কাউকে মনে কষ্ট দিয়ে ফেলেছি, সে আমার সাধন ভোজনটা হারিয়ে গেছে। তাহলে সেই সাধন ভোজনটা আবার ফিরে পাওয়ার জন্য আমাকে গুরু পাদপদ্ম আশ্রয় করে ভজনটাকে আরো গাঢ় করতে হবে, যাতে করে আমাকে সেই পূর্ণ আনন্দের মধ্যে থাকতে পারি। কেন? ভগবানের মহিমা শ্রবণ করব, ভগবানের ভক্ত সঙ্গ করব, আর কারোর মধ্যে হিংসা রাখবো না। আমার সামনে যারা আসবে তাদেরকে আমি নিজের থেকে অনেক শ্রেষ্ঠ মনে করে, যে আসনটা আমার জন্য অপেক্ষা করছে না, ওনার জন্যই অপেক্ষা করছে বলে ওনাকে আসন দান করতে হয়। আর আমরা যদি লোভী হই, তাহলে মনে করতে হবে না, উনি সরে যাও, গুরুদেব শিষ্য হয়ে আগে আমাকে আসন দাও, আমার পাণ্ডিত্য দেখো, আমার মহিমা দেখো, আমি জগতে অনেক কিছু জেনে গেছি। বলে তুমি যেটা জানছো সেটা অন্ধকারে ডুবে মরছ। কেন? গুরুদেবের বদন থেকে হরিকথা শ্রবণ করতে হয়, বৈষ্ণবজনের কাছ থেকে হরিকথা শুনতে হয়। বৈষ্ণবজনের কাছে বসে হরিকথা কীর্তন করতে নেই। উনি উপদেশ করছে বলে আমি বুঝছি, না আমার কোনোদিন ইচ্ছা নেই যে উনাকে বাদ দিয়ে আমি হরিকথা কীর্তন করি। আমার আজ পর্যন্ত ইতিহাসে কেউ বলতে পারবে না, যাকে আমি চিনি বা জানি, যদি জানি যে উনি একটু পাঠ কীর্তন করে, কোনো জায়গায় দেখাতে পারবেন যে আমি পাঠের আসনে বসি। ও নাও যদি আমি ঘর পালিয়ে যাবো, দরকার উনাকে দিয়ে পাঠ আগে করাবো, এটাই আমার লক্ষ্য। কারণটা কি? ইনি যদি খুশি হয়ে যায়, তাহলে আমার গোবিন্দ খুশি হয়ে যাবে। এই জন্য আগে বুঝার চেষ্টা করুন, ভগবানকে খুশি করার চিন্তা করার প্রয়োজন নাই। আমরা তো ভগবানকে খুশি করার চেষ্টা করি, বলে ভগবানকে খুশি করতে না, বৈষ্ণবজনকে খুশি করে। তো ভগবান আজকে হাসি মুখটা দেখেন, আমি ওখান থেকে বসে বসে ওনাকে বসার পরে গোবিন্দ আগে যেন গোবিন্দের মুখটা হাসি দেখছে, কটা দিন যেন মুখটা একবারে শুকিয়ে গিয়েছিল আমি যখন দেখলাম, কিন্তু আজকে দেখে মনে হচ্ছে খুব হাসিতে আর হয়েছে। কেন? ভগবান দেখলো সম্মান যদি তুমি দাও, ভগবান আনন্দ পায়। কেন? বলছে আমার চরণ যদি কেউ অপরাধ করে, ভগবান বলছে আমার চরণ যদি কেউ অপরাধ করে, গুরুদেব পারে তাকে রক্ষা করতে, কিন্তু গুরুচরণ অপরাধ করলে ভগবান বলছে আমার কিছু করার উপায় নাই। এই জন্য গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে, কিন্তু কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে। তার গুরু কি? গুরু হচ্ছে ভগবানের মানে প্রতিনিধি। একমাত্র ভগবত ভক্তি একবারে মানে ভগবান একবারে রেখে দিয়ে গেছে গুরুদেবের কাছে, ভক্তি ধনটা গুরুদেবের কাছে রাখছে। তুমি ভগবানের উপাসনা করলে তুমি পাবে কোথা থেকে? ধ্রুব তো গোটা জঙ্গল খুঁজে পালি, খুঁজে একবারে তঞ্চনঞ্চ করছে, কোথায় পদ্ম পলাশ লোচন পেয়েছিল, কিন্তু নারদের কৃপা নেওয়ার পরে তারপরে তিনি কি করলেন? মধুবনে গেল, মধুবনে গিয়েই বাস গোবিন্দের কৃপা লাভ করে ফেলল। এই জন্য একটা কথা বলছি, ভগবত কৃপা পাওয়ার জন্য আমাদের মুখ্য বিষয় গুরু কৃপার প্রয়োজন। বাজারে গিয়েছেন,
আপনার ঘরে ভগবান রয়েছে, গোপাল রয়েছে, তার সেবা টেবা করেন। আর গোপাল সবচেয়ে কি খেতে ভালোবাসে? দুগ্ধ। কি মা দুগ্ধের জিনিস খেতে ভালোবাসেন? ছানা মিষ্টি এসব খেতে ভালোবাসে না? বলে না অত ছানা মিষ্টি কিনবো কি করে, আমি ঘরে যদি দুগ্ধ থেকে বানিয়ে দেবো। কি মা গরু কিনতে গেছেন, আচ্ছা গরুটা যখন দুগ্ধ দেয় তার একটা বাছুর থাকে না থাকেনি? থাকবে। আপনি গরুটা কিনছেন, বাছুর কিনেন, ওই গরুটা আসবে বাড়িতে? গোটা আপনার এই যে মুজবুড়া গ্রামে সব লোক টানলেও ওকে আনতে পারবে না, কিন্তু টানার দরকার নেই। আপনি বাছুরটা কিনে কোলে নিন, আপনি যেদিকেই যাবেন ও এমনি গরু দেখবেন আপনার পিছনে চলে আসবে। তাহলে ভক্ত হয়ে ভক্তর বি বাছুর কোলে নিন, গাভীর বি ভগবান আপনার পিছনে এসে দাঁড়িয়ে থাকে। এই জন্য আমাদের ভজনটা পুরো পাল্টে গিয়েছে কলিযুগে। সবাই বলে মনে হয়ে যাচ্ছে আমি গুরু হয়ে যাব, আমি বৈষ্ণব হয়ে যাব, আমি বড় পাঠক হয়ে যাবো, আমি বড় পূজারী হয়ে যাবো, আমি বড় কীর্তন হয়ে যাবো। এই বড় হতে যে পুরো সর্বনাশ হয়ে গিয়েছে আজকে বৈষ্ণব সমাজটা। কেউ কাউকে মানছে না। এ বলছে এটা আমার থাক, সে বলছে ওটা আমার থাক, সে বলছে আমি গৌড়ীয়, সে বলছে আমি ইস্কন। কেউ কাউকে এখন মানছে না। কিন্তু প্রকৃত বৈষ্ণবের মধ্যে দৈন্যতা থাকবে। তৃণাদুপি শুনিছেন তরুপ বৈষ্ণব অমানি না মানে দেন কীর্তনের সাথে। যে মান দেয়নি বৈষ্ণব তাকে মান দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু আজকে আমাদের সবচেয়ে বড় কথা কি না, আমরা এখানে আসি সৎসঙ্গ। সৎ মানে সাধু, সাধু মানে শাস্ত্র। তাহলে সাধু শাস্ত্র গুরু বাক্য চিত্তিতা করিও আর না করিও মনে আসা। শ্রী গুরু চরণরতি সেই সে উত্তম গতি, যে প্রসাদে ফুরে সর্ব আশা। চক্ষুদান দিল যেই জন্মে জন্মে প্রভু সেই, দিব্যজ্ঞান হৃদয়তে প্রকাশিত। প্রেমভক্তি যাহা হইতে অবিদ্যা সব বিনাশ হইতে, বেদে গায় যার চরিত্র কথা। তাহলে এই যে দেখুন গুরু তোমাকে জ্ঞান দিবে। কি জ্ঞান না, ভগবত কিভাবে ভজন করে ভগবানকে পেতে হবে। আর তার জন্য আপনার অনুরাগ থাকবে, উৎকণ্ঠা থাকবে যে আমাকে ভগবানকে পেতে হবে। সেই পাওয়ার মানসিকতায় হরি কথা শুনতে হবে। হরি কথা মানে কি, আপনার মন চিত্তটা পুরো ভগবানের সঙ্গে মিশে যেতে হবে। এই লীলাটা যখন প্রভু যখন করে, ওই লীলাটা এমনভাবে শুনবেন যেন মনে হবে ওই লীলাটা যেন আপনার বুকের মধ্যে ওই লীলাটা দেখা যাচ্ছে। যেমন ব্যাসদেব কি করেছেন, ভাগবতের রেখা, ভাগবতের ওই যে সব কিছু যেন তার হৃদয়ের মধ্যে সেটা দর্শন করছে। তবে আমি যখন লীলাটা কারো কাছ থেকে শুনবো তখন মনে হবে যে ওই কথাগুলো যেন আমি আমার হৃদয়ে যেন একবারে অনুভূতি করতে পারি। নাহলে আসছি, এলাম, শুনলাম, চলে গেলাম, আমার ভিতরে একটু হর্ষণ হলো না, আমার মধ্যে একটু প্রেম এলো না, ভগবত প্রতির অনুরাগও এলো না। তাহলে আমি কোটি জন্ম যদি হরিনাম শুনি কি লাভ? যে ভগবানের কথা শুনলে ভগবানকে পাওয়ার ইচ্ছা, হে ভগবান তুমি সুন্দর, তোমাকে কিভাবে ভজন করে বৈষ্ণবজন তোমাকে এই মায়ার সংসার থেকে মায়ামুক্ত হয়ে সতত পরতভাবে তোমার চরণ পাওয়ার জন্য মায়ার হাত থেকে উদ্ধার পেয়ে গোবিন্দ ভজন করছে। আমি যদি তাদের অনুগত হয়ে হরিভজন করি তাহলে এই মায়ার সংসার থেকে মায়া আমার থেকে সরে যাবে। আমি পরম পবিত্র চিত্রে ভগবানের মহিমা জপ করে আমাকে ভগবান কৃপা লাভ করে এই সংসার ত্যাগ করতে হবে, চেষ্টা করতে হবে। দেখেন এখানে যে কোনো লীলা যাই কিছু হোক না কেন, এই লীলাগুলো মুখ্য উদ্দেশ্য কি, ধ্রুব চরিত্র, প্রহ্লাদ চরিত্র, এইসব ভক্তরা অক্লান্ত পরিশ্রম করে ভগবানকে পেয়েছে। তো আমরা তো এই লীলা চরিত্র করে শুনছি কিসের জন্য? আমাদের ভগবানকে পেতে হবে। মানে ওই লীলা চরিত্রটা উনি বলছে খুব সুন্দর লাগছে, মানে এটা সুন্দর নয়। এই লীলাটা শ্রবণ করে যদি আপনি সেই সুন্দরের উপাসনা করেন, বুঝেছেন? এই জন্য দেখেন একটা কথা আপনাদের বলি, ভগবত ভজন সাধন করবার জন্য আপনি সবসময় উৎকণ্ঠার সহিত থাকুন যে হে ভগবান, কখন ভগবান তোমার ভক্তের সঙ্গ হবে, কখন তোমার ভক্তের সঙ্গে বসে তোমার মহিমা গুণকথা শ্রবণ করব। আর যেই দিন কর্ণ দিয়ে তোমার মহিমা কথা শ্রবণ না হবে সেই দিনটাই আমার কাছে বড় দুর্দিন। কিন্তু যেই দিন আমি এই কর্ণ দিয়ে হে ভগবান তোমার লীলা কথা, তোমার ভক্তের চরিত্র কথা শ্রবণ করবো, সেইটাই আমার কাছে সবচেয়ে বড় সুদিন। মেঘাচ্ছন্ন দিনকে দুর্দিন বলা যাবে না। কোন দিনটা দুর্দিন? যেদিন আমার সাধু সঙ্গ হলো না, কৃষ্ণ কথা শ্রবণ হলো না, ওই দিনটাই দুর্দিন। আজকে আমাদের কাছে সুদিন, আমরা ভক্ত সঙ্গ হচ্ছি, ভগবানের সান্নিধ্যে রয়েছি। আরে ভগবানের সান্নিধ্যে থাকলে ভয় থাকে? ভয় তো ওই সংসারে থাকলে ভয়, মৃত্যু ভয়, জরা ব্যাধি, রোগ শোকের ভয়। বলে যেখানে ভক্ত সঙ্গ রোগ শোক জরা ব্যাধি না থাকিবে, রোগ সর জরা ব্যাধি এই সংসারে কিচ্ছু থাকবে না যেখানে ভাগবত সঙ্গ হয়। কিন্তু যেখানে ভগবান আছে সেখানে আমরা নাই। মায়ার সংসারে পড়ে হাবুডুবু খাচ্ছি মায়ার হাত থেকে বাঁচার জন্য।
কিন্তু যার চরণ আশ্রয় করে ধ্রুব প্রহ্লাদ বেঁচে গেল, ওই মায়ার তাদের কিচ্ছু ক্ষতি করতে পারলেন না। আমরা ভগবানের চরণ আশ্রয় করলাম, ধ্রুব চরিত্র শুনছি, প্রহ্লাদ চরিত্র শ্রবণ করছি, কিন্তু আমরা ভগবানকে বিশ্বাস করতে পারছি না। ভগবান শেষের দিনে কে আমার, কে শেষের দিনে তুমি আমাকে হাত ধরো প্রভু। একটা গান আছে না, তাহলে সেই জায়গায় তোমার শেষের দিনে হাতটা কে ধরবে? হাত ধরে পার করো আমারই, গানটা কত সুন্দর আছে না? না ওটা না, ওটা না, হ্যাঁ, আধার জামি একা আমি খুঁজি গো তোমায়, হাত ধরে পার করো নিয়োগ আমায়। হাত ধরে পার করো না প্রভু, এই সংসার থেকে আমার সাধন ভোজন কিচ্ছু নেই, আমার জ্ঞান নেই, বিবেক নেই, বৈরাগ্য নেই, আমি শিশু সন্তানের স্বরূপ। তুমি দিন, তুমি রাত্রি, তুমি ঝড়, তুমি বৃষ্টি, তুমি সব কিছু। হে প্রিয়তমা, শেষের দিনে তোমার হাত, তুমি আমার হাতটা ধরে নাও প্রভু। আমি যেন একবার তুমি যখন হাতটা ধরো, আমি যেন চোখ বন্ধ করে তোমার স্মরণ করতে করতে এইটুকুই বলতে পারি, কার মতো, কার মতো বলবো গো? হরিদাস ঠাকুর মতো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। ভগবান বলছে জানো তো, এই 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 সংসারটা যখন জানো তো প্রলয় ঘটে যাবে, তখন চারিদিকে জল, ভগবান কি করবে, সেই রথে করে আসবে। তখন কেউ ডুবে যাচ্ছে, বাঁচার চেষ্টা করছে, কেউ আবার কী করছে, নিজের টাকাকে বাঁচানোর জন্য চেষ্টা করছে, টাকাগুলোকে ডুবে যাচ্ছে, তবু টাকাটাকে ধরে রাখছে যেন টাকাটা তার কাছ থেকে চলে যায়। আবার কামুক যারা, তারা কী করছে, স্বামী স্ত্রী দুজনেই আলিঙ্গন করছে, আর ভগবান কী করছে, হাতটা বাড়াচ্ছে কার দিকে? ভগবানের ভক্তের দিকে। ভগবান যে হাতটা বাড়াইছে, ভক্তর হাতটা ভগবানের হাতে দিয়েছে। ভগবান কি করছে, ভক্তকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, ভক্ত কি করছে, এদেরকে তোলার জন্য চেষ্টা করছে, কিন্তু এরা এমন ডুবে গেছে মায়ার মধ্যে, ভক্ত হাত দিলেও কি হবে, সে আর হাত বাড়াচ্ছে না, হাত ধরছে না। এই জন্য বলি, হাতটা একটু হাতে রাখুন। কোথায় না, ভগবানের ভক্তের কাছে পড়ে যাওয়ার ভয় নাই। ভগবানকে কৃপা করলে ভক্ত ঠিক সেই কৃপাটা তোমার জন্য। ভগবান সবচেয়ে বেশি কার চিন্তা করে, বলে যে সবচেয়ে বেশি ভগবানের ভক্তকে সবচেয়ে বেশি ভালোবাসে, সবসময় তার সুখের কথা চিন্তা করে। কিন্তু জানো, একদিন রাধারানী আর তার প্রিয় সখীগণ আছে, এখন রাধারানীকে ভগবান কৃষ্ণ কেসে হাত দিয়ে দেখাচ্ছে, জানো রায়, আজ কিশোর কুঞ্জে যাব, ইঙ্গিতে বোঝাচ্ছে। তো রাধারানী সুখীরা কি করেছে, ভগবান কিশোরকুঞ্জে যাবে, হ্যাঁ, বিহার করবে শ্রীমতী রাধারানীর সঙ্গে, সেই জন্য কিশোরকুঞ্জটা তা সাজাতে হবে সুন্দর করে। এরা কি করছেন, গৃহকর্ম ত্যাগ করে সন্ধ্যাতে গিয়ে সুন্দর করে কিশোরকুঞ্জ সাজাচ্ছে, আর আমার প্রাণ গোবিন্দ যাচ্ছে ওই কিশোরকুঞ্জে। কিন্তু কি হবে, তাকে তো ধরে নিয়েছে চন্দ্রা, জানতে পেরে গেছে, চন্দ্রাকে হাতড়ি ধরে তার কুঞ্জে রেখে দিয়ে ধরে নিয়ে গেছে। সারা ঋষি রাধারানী সেই কী করছে, পুষ্পের মালা বানাচ্ছে, কখন তার প্রাণ গোবিন্দ আসবে, কখন প্রিয়জন আসবে। দেখেন একটা কথা বলি, ধরুন আপনার স্বামী কলকাতা গিয়েছে চাকরিতে, 7 দিন কি 15 দিন পরে বাড়ি আসবে। একবার যদি বলে দেখো আমি 1 ঘন্টার পরে বাড়ি ফিরছি, 1 ঘন্টার মধ্যে, আচ্ছা 1 ঘন্টা যদি 20 মিনিট হয়েছে, আপনার কতবার ফোন করতে ইচ্ছা যায়? রাস্তায় কোনো কিছু হয়ে যায়নি তো, আমার স্বামীর কিছু অসুবিধা হয়নি তো, এখনও আসছে না কেন? এই যে উৎকণ্ঠা, তাদের ভগবানের ভক্ত উৎকণ্ঠা, ভগবান যে কিশোরকুঞ্জে আসবে। রাধারানী মনে মনে চিন্তা করছে, নিশি চলে যাচ্ছে, হ্যাঁ, প্রাতঃ হয়ে যাচ্ছে, প্রভু আসছে না কেন? বুকটার ভিতরে আগুন লেগে যাচ্ছে। ভোরের বেলায় কেসগুলো এলোমেলো হয়ে গিয়েছে, সর্বাঙ্গে নখের আঘাত। ভগবান জি কি করছে, রাধারানীর কাছে জি দাঁড়িয়েছে, কৃষ্ণকে বলছে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। বলছে রায়, আমার 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 দেহটা ছিল, মনটা কিন্তু তোমার কাছে ছিল, আমাকে জোর করে এখানে বলে আমি তোমার মুখ দেখতে চাই না, তুমি চলে যাও, বেরিয়ে যাও। বলে কি করেছে, কৃষ্ণ অনেক অনুনয় বিনয় করছে। সময় হয়ে গেছে নাকি? সময় হলে বলবে, আমি তো, আমার কাছে ঘড়ি নাই, সময় হয়ে গেলে বলবে না, আমি বিশ্রাম করে দেবো। ঠিক আছে, কটা বাজে? 10টা 3, তাহলে এক্ষুনি বিশ্রাম করে দিচ্ছি, বুঝেছেন তো? এখন আর 10 মিনিটের মধ্যে বিশ্রাম করে দিচ্ছি, ঠিক আছে, কিছু মনে করো না। এখন সঙ্গে সঙ্গে করছে, সেই কিশোর কুঞ্জে ভগবান জিয়ে কি করছে, রাধারানীর কাছে বলছে, রায় আমায় ক্ষমা করে না, একবার তোমার এই চরণ যুগলটা আমি বুকে ধরার জন্য বারবার চেষ্টা করি, কিন্তু জানো রায়, আমি যখন যাই তোমার এই চরণ দুটোকে আমার বুকে রাখবো,
তখন তুই চরণটাকে কিভাবে সরিয়ে নাও, বারবার আমার ইচ্ছাটাকে তুমি এইভাবে, আমার নষ্ট হয়ে যাচ্ছে, ভগবান চাচ্ছে। কিন্তু ভগবানকে এমন নিন্দাদি করলেন, ভৎসনা করলেন, ভগবান ওখান থেকে চলে গেল। কিন্তু যেই চলে গিয়েছে রাধারানী পাগলিনীর মতো হয়ে বলছে আমার কৃষ্ণকে মিলিয়ে দাও। আরে এক্ষুনি তোমার সামনে ছিল, তুমি হ্যাঁ এতক্ষণ ধরে তাকে কত গালি মন্দ করেছে, এখন তুমি বলছো তাকে। বলছি জানো আমি যে ওনাকে প্রচুর ভালোবাসি। এবার যে প্রভু ঘুরে চলে যাচ্ছে, আমরা দড়ি দিয়ে বেঁধে আনো। আমার সেই রাধারানী কি মানে কি করতে হচ্ছে, বিনয় করি সহচরী কোথায় আর বল, বিনয় করি সহচরী কোথায় আর বল, আমি না হয় মরি মরব সামনে আমার বেদনা, আমি না হয় মরি মরব। এগুলো মানে বেদনার সহিত গান। বেদনা বিনয় করি সহচরী কোথায় আর বল। মানে এগুলো দেখুন হৃদয়, দেখেন এত ভালোবাসে যে ভালোবাসার কারণে মানে এত অন্যায় করছে তবুও বলছে না। এইখানটা বেদনা দেখছেন, হৃদয় মারার কথা। না পেয়েছে কোন সাধুর সঙ্গ, না সাদা রাধার সঙ্গ ছেড়েছে, বিনয় করি সহচরী কোথায় আর বল। নিতাই গৌর প্রেমানন্দ। দেখেন কত ভাব দিয়ে গানটা করলেন। আমার তো সেই সব নাই, এনারা দীর্ঘদিন লাইনে আছে, এইসব বিষয়গুলো জানে, আমরা সেরকম পারি না ওনার মতো। খুব ভালো উনি যা সহযোগিতা করলো, এটা ধন্যবাদ। তো এই জায়গায় দাঁড়িয়ে মুখ্য বিষয়টা আমি বলতে যাচ্ছি। তো ভগবানের মানে প্রতি দেখো এত গালিমন্দ করলো, তারপরেও কিন্তু বলছে না না কমল অঙ্গ, হ্যাঁ যাতে শ্যামের কষ্ট নাই। দেখেন তাহলে কতটা ভালোবাসা, দেখো ভালোবাসাটা কত উচ্চঙ্গ। দেখো এই জায়গায় দাঁড়িয়ে গোপীরা বলছে ওরে রাই, এ কেমন তোর ব্যবহার, তোর কাছে ছিল তুই কি করলি, তোর চরণ ধরে মিনিত করলো, তারপরে চলে গেল, তোর এত হ্যাঁ এত কষ্ট। তখন বলছে জানো, তাহলে ঘটনা শোনো। বলে তুমি তো জানো তোমার শ্যাম কোথায় ছিল, কার কুঞ্জে, তারপরেও তার প্রতি এত তোমার ভালোবাসা কি করে? একজন সব ভাগ দিতে পারে, তার প্রতির ভাগ দিতে পারে, ভালোবাসার ভাগ দিতে পারে, পারে না। কৃষ্ণ অন্যের কুঞ্জে গিয়েছে, তার জন্য তোমার রাগ হয়েছে, তারপরেও এত এত তার প্রতি তোমার ভালোবাসা কেন? খারাপের প্রতি তোমার হ্যাঁ একবারে আরো বেশি অভিমান হবে। তখন ওই রাধারানী একটা কাহিনী শুনাইছিলেন সখীদের, বলে শোনো। বলে কি? বলে এক ব্রাহ্মণ আর ব্রাহ্মণী দুজনে বসবাস করতো, জানেন তো। ওই ব্রাহ্মণ ভিক্ষা করে কি করতো, জীবিকা অর্জন করতো, বুঝেছেন। কিন্তু ওই ব্রাহ্মণ একদিন ওই যেখানে ওই নিশিপল্লী আছে জানেন তো, যেখানে দেহের বিনিময়ে রাত্রের বেলা দেহ বেচাকেনা হয় আর কি, অর্থের বিনিময়ে, বুঝেছেন। ওই নিষিদ্ধ পল্লীর কাছ থেকে যাচ্ছে, বুঝেছেন। আর যেতে যেতে ওখানে অনেক অপ্সরীর মতো মেয়েরা সেজে কিছু যাচ্ছে। ওই ব্রাহ্মণ দেখেই তার মধ্যে একজনকে খুব মনে লেগে গেছে, বুঝেছেন। ও শুধু চিন্তা হয় কি করে ওকে পাওয়া যায়, কি করে পাওয়া যায়, সব সময় চিন্তা। কিন্তু তার স্ত্রী দেখছে যে তার স্বামী যেন কোনো একটা দুশ্চিন্তায় পড়ে রয়েছে। তা একদিন বলছে আরে দেখো একটা কথা বলো। বলে কটা দিন তুমি খাচ্ছ না, ঘুমাচ্ছ না, তোমার কী হয়েছে? বলে সে কথা বলা যাবে না। বলে বলো না। বলে না না, বললে ঘরে অশান্তি হবে, গণ্ডগোল। বলে কোনো কিছু হবে না, বুঝেছে। বলেই কি করলেন, অনেক অনুনয় বিনয় করলেন। বলে আমি তো ভিক্ষায় গিয়েছিলাম ওই নিষিদ্ধ পল্লীর কাছ থেকে, কিন্তু ওখানে একজন বাহার বুনি তাকে দেখে আমার খুব ইচ্ছা যে আমি এক নিশি যেন তার কাছে থাকতে পারি। বলছে এই কথা,
এর জন্য তোমার এত চিন্তা করার কি দরকার আছে, আমি নিজেই তোমাকে সেখানে যাওয়ার ব্যবস্থা করে দেবো। বলে কেন? বলে আমি যদি সতী নারী হয় আমার স্বামীর মনের ইচ্ছা পূরণ করবো না, এটা আমার কর্তব্য, ডিউটি। কে? তুমি চিন্তা করো না বলেই কি করলেন, প্রাতকে স্বামী একটা ভিক্ষার ঝুলি নিল, ও একটা ভিক্ষার ঝুলি নিল, দুইজনে যা ভিক্ষা করে, হ্যাঁ, ওর দ্বারা জীবিকা অর্জন করে, আর যেগুলো বাড়ে সেগুলো কি করে সঞ্চিত করে রাখে ওখানে যাওয়ার জন্য। ওখানে যেতে গেলে অনেক অর্থের দরকার। বাস এইবার অনেক দিন হয়ে যাওয়ার পরে সেই অর্থগুলো হ্যাঁ সব জমিয়েছে, ভেঙে দেখলেন যে যাওয়ার জন্য যতটা টাকার প্রয়োজন সব হয়ে গিয়েছে। এইবার স্বামীকে তার স্ত্রী বলছে আগামী দিন প্রাতকেই তুমি ওখানে চলে যাবে, বুঝেছেন, তোমার মনের ইচ্ছা পূরণ করে আসবে, এই তো টাকা, তুমি যাবে, আমার এতে কোনো দুঃখ নাই। কিন্তু দুর্ভাগ্য শুনবেন, ওই রাত্রে ওই সব কথাবার্তা বলে ঘুমিয়েছে, প্রাতকে উঠে দেখে স্বামী তার গোটা দেহেতে একবারে কুষ্ঠরোগ এমন হয়েছে, সে বিছানা শয্যা হয়ে গিয়েছে, গলিত কুষ্ঠরোগ, এরকম এরকম চামড়াগুলো ফেটে রক্ত পুঁজ ভরে গিয়েছে, বুঝেছেন। আচ্ছা, ওই অবস্থায় কি স্বামী যেতে পারবে? কিন্তু সতী নারী মনে মনে চিন্তা করছে আমার স্বামীর যদি মনের বাসনা পূর্ণ না হয়, ও যদি ওখানে না যেতে পারে, ও যদি মারা যায়, তাহলে আমি সতী নারীর কি কেমন করলাম? আমার স্বামীর ইচ্ছা পূরণ করাই হলো আমার কর্তব্য, তা কি করা যায়? তো ওই রাত্রিবেলা করে কি করতেন, ওই যার কাছে যাওয়ার জন্য মনস্থা করেছিলেন সেই রমণীর কাছে ওই ব্রাহ্মণের স্ত্রী যেত লুকিয়ে লুকিয়ে, হ্যাঁ, পতিতালয়ে যেতেন, যে ওই উনার সেবা করতেন, বুঝলেন, সেবা করতেন, ভোর হলেই বাড়ি ফিরতেন, এইরকম করতেন। একদিন সেই পতিতা বলছে একটা কথা বলবো দিদি, হ্যাঁ, তুমি তো অনেক কষ্ট করো, আমার সেবা এরকম প্রদান করো, একটা কথা বলবো। বলে কি? বলে আমি তুমি আমার কাছে কিছু চাইবে না? হ্যাঁ, কেন চাইবো না, আমার মনে একটা ইচ্ছা তোমাকে পূরণ করতে হবে। বলে কি? না, আমার স্বামীর মনের ইচ্ছা পূরণ করতে হবে। বলে হ্যাঁ, কোনো ব্যাপার নাই, তুমি তাকে নিয়ে এসো। বলে সেটা আসতেই পারবে না, বলে আমি তো কারো বাড়িতে যাই না, এটাই আমার নিয়ম, তোমার স্বামীর সব ইচ্ছা পূরণ করো, কারণ তুমি আমার অনেক অনেক আমার জন্য করেছো, আমার তো কিছু করতে পেরেছে, তুমি ওখানে নিয়ে এসো। ব্রাহ্মণী মনে মনে চিন্তা করলেন কি করা যায়। স্বামীকে ব্রাহ্মণ লোক মানে অনেক লম্বা চওড়া, বুঝেছেন, একবারে কাঁধে করে ওই পতিতালয়ে যাবে, বুঝেছেন, যাচ্ছে। এখন রাতের অন্ধকার, যেতে যেতে ব্রাহ্মণ লোক তো, এখন সেখানে একজন ঋষি তপস্যা করেছিলেন, এখন ওর চরণটা কিছু ঋষির গায়ে লেগেছে, ঋষির ধ্যান ভঙ্গ হয়ে গিয়েছে। কে আমার ধ্যান ভঙ্গ করলো? তখন সেই ব্রাহ্মণী বলছে দেখেন, রাতের অন্ধকারে আমি বুঝতে পারি না আপনি এখানে ধ্যান করছেন, তা ক্ষমা করুন, আমার বড় অন্যায় হয়ে গিয়েছে, হ্যাঁ, আমি আমার স্বামীকে নিয়ে আমি এক পতিতালয়ে যাচ্ছি আমার স্বামীর ইচ্ছা পূরণ করার জন্য। বল তুই নিয়ে যাচ্ছ, নিয়ে যা, কাল সকাল সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তোর পতি দেবতা হ্যাঁ মৃত্যুবরণ করবে, ওর মুখ আর দেখতে পাবি না, এত বড় কথা বলেছে। তখন সতী নারী বললেন আমি যদি আমি সতী হই, আগামী দিন থেকে সূর্য উঠবে না। এই ভারতবর্ষে এরকম সতী ছিল, আরে সতী ছিল বলেই তো দেখেন, হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হচ্ছে, স্বামী বিবেকানন্দ জন্ম হচ্ছে, হ্যাঁ, আচ্ছা মাতঙ্গিনীর জন্ম হচ্ছে, কিন্তু আজকের দিনে কোথায়, কেন নাই? বলে ধর্ম ছাড়া হয়ে গেছি আমরা জড়সুখটাকে ভোগ করতে গিয়ে আমি আমার স্ত্রীকে প্রকৃত সাধন ভোজন রাজ্যে রাখি না। তা ওর গর্ভ থেকে তুমি যদি স্বামী বিবেকানন্দ খুঁজে হবে, বলে হ্যাঁ একটা খারাপ ছেলে পাওয়া যাবে, কিন্তু স্বামী বিবেকানন্দ বা ক্ষুদিরাম এইরকম ভালো ভালো যারা রামকৃষ্ণ এদেরকে খুঁজলে পাওয়া যাবে নাকি? আরে যাদের গর্ভে এরা আসে তাদের মায়ের চরিত্রটাকে একটু ভালো করে দেখো। ভালো যদি কেউ কিছু চায় আগে তার মাটিটা দেখতে হবে যে কোন জায়গা থেকে আসছে, সেই জায়গাটাকে লক্ষ্য রাখো। আর তুমি যদি মনে করো যে তোমার ঘরে টাকা পয়সা আছে, সার মেরে দিবে, ভালো ধান হয়ে যাবে, মেরে দাও দেখি গোটা মাঠে ধান হয়ে যায়, দেখে নেব কি। এই জন্য অনুরোধ করে বলছি, ভালো কিছু পাওয়ার জন্য যারা ধার্মিক তারাই পারে। তো সময় নষ্ট না, ওপাশে ঝগড়া লেগে গেছে কিসের, বিশ্রাম করে দিতে হবে, বুঝেছেন। তো এখন সেই যে এইভাবে দুজনের উভয় হলো, এইবার সূর্য উঠছে না, দেবতারা এসে কি করলেন, সেই সতী নারীর কাছে এসে বলছে দেখো তুমি কৃপা করে তুমি যে কথাটা বলেছো সেটা ফিরিয়ে নাও। তখন বলছে ঠিক আছে আমি ফিরিয়ে নেবো। তোমরা যখন দেবতাগণ এসে বলছো আমি ফিরিয়ে নেব, বলেই কি করলেন, সূর্যদেবকে আহ্বান করলেন, সূর্যদেব এসে গেল, বুঝেছেন, একবারে অন্ধকার সব দূর হয়ে গেল।
কিন্তু ওই সাধুর যে অভিশাপ, এ পাশে যেই সূর্য উঠেছে তার স্বামী ছটফট করতে করতে মারা যাওয়ার সিচুয়েশন, সঙ্গে সঙ্গে সে সতী নারীজি বলছে, দেখো তোমাদের কথা রাখলাম, আমার স্বামীর কি অবস্থা হবে? বলে, আরে যার ঘরে এরকম সতী নারী থাকে তার স্বামীর কি আর চিন্তা করার দরকার আছে? সে অনায়াসে অমরত্ব লাভ করে নিতে পারে, তার মৃত্যুর ভয় নাই। কিন্তু আজকে আমাদের ঘরে, দেশে ঘরে এত সতী নারীর জন্ম হচ্ছে, 6 মাস যায়নি, 6 মাস, বিয়ে 6 মাস যায়নি। আপনি দেখুন, লক্ষ্য করে দেখুন, আজকে আপনারা ভালো করে দেখুন, আপনাদের ঘরে আশপাশে দেখুন, বিবাহ হচ্ছে 6 মাস 8 মাস টিকাতে পারছে না। আগে আমাদের বাবা মা মায়েদের কি অত্যাচার করেছে, শাসন করেছে, এত অত্যাচার শাসন করেও কিন্তু সংসার করেছে। এখন কিচ্ছুই নয়, তা জড় ইচ্ছা পূরণ করতে পারেনি বলে সংসার ত্যাগ করে ফেলল। আগে মার খেয়ে পড়ে আছে, যেসব কষ্ট স্বীকার করছে আগেকার মায়েরা, সে কোথায় এখন? একটু যদি কিছু বলে ঘরের মা বাবা বলে দেবে, হট ও সংসার বাদ দিয়ে তোকে আবার একটা ধরে অন্য জায়গায় দিয়ে দেবো, ও সংসার করার দরকার নেই, আমরা আরেকটা সংসার পেতে দেবো। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তুমি যত ভাগবত কথা বলো, যত কীর্তন বলো, মানুষের মনের পরিবর্তন করাতে পারবে নাকি? এই জন্য অনুরোধ করছি, দেখেন এখনো প্রয়োজন হচ্ছে কি জানেন, সাত্বিক যারা ধর্ম আচরণ করে তাদের গর্বেই ভগবান তার ভক্তদেরকে প্রেরণ করায়, পাঠায়, তার দ্বারাই জগতে সুখ শান্তি হয়। একজন মায়ের গর্ভে যদি একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত জন্মগ্রহণ করে, এই গ্রামটার প্রত্যেকটা মানুষ না করে, আচরণ না করেও তারা ভগবত গতি লাভ করতে পারে। কোটি কর্মনিষ্ঠের মধ্যে একজন জ্ঞানী শ্রেষ্ঠ, কোটি জ্ঞানীর মধ্যে একজন মুক্ত, কোটি মুক্তের মধ্যে দুর্লভ কৃষ্ণ ভক্ত। যেই মায়ের গর্ভে জন্মগ্রহণ করে মাতৃকুল 50, পিতৃকুল শত সহস্রকে উদ্ধার করতে পারে, সেই গ্রামটা উদ্ধার হয়ে যায় যদি গ্রামে একজন বৈষ্ণব সন্তানের জন্ম হয়। এই জন্য অনুরোধ করছি, মা একটু ধর্ম আচরণ করুন। ধর্মই মানুষকে সুখ দিতে পারে, শান্তি দিতে পারে, ধর্মই মানুষকে পরকাল গতি দান করতে পারে। ধর্মকে যারা ছাড়লো তারা বিনিময়ে অতলে তলিয়ে গেল, আর যারা ধর্মকে আশ্রয় করছে তারা সারা জীবন অমরত্ব লাভ করে গেল। শ্রোতাং শ্রোতাং নিত্যং গীয়তাং গীয়তাং মৃধা চিন্তাতাং চিন্তাতাং শ্রী শ্রী ভাগবত কথা মৃতা গ্রন্থ কথা। এইখানে রইল আমার গ্রন্থের লহরী, পুণ্যিত বদন বলুন নিতাই গৌর হরি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণব চরণেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। নিতাই গৌর প্রেমানন্দের। এই সোনার মা হরি বল, একটু আসুন, 1 সেকেন্ড, না একটা আমার কাজ করতে দিন বাবা। সোনার মাকে ডাক একটু, দাঁড়ান না রে বাবা। আরে অধমের কথা শুনেন, বাড়িতে কিছু ফল আছে, হ্যাঁ 2 জনকে কিছু হলো, ভগবান উনি তো এখানে সেবা করবে না, দুটো করবে, হ্যাঁ নালে 2টো ফল দিয়ে দাও ভগবান, হ্যাঁ হ্যাঁ ভগবানের জন্য দিয়ে দাও, খালি হাতে বৈষ্ণবজন যেন না যায়। হ্যাঁ, তো এই বলে আজকে এখানেই সংক্ষেপে ভাগবত কথা বিশ্রাম ঘোষণা করলাম। আপনারা সবাই ভালো থাকুন, শান্তিতে থাকুন, ভগবত চরণ আশ্রয় করে থাকুন, ভগবত ভজন সাধন করুন এবং যতটা পারবেন এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মুখটা ধোয়ানো হয়নি।